রওনা দিলাম পদ্মবিলের উদ্দেশ্যে। অনেকদিন ধরে চিন্তা ছিল পদ্মবিলে যাব, কারণ পদ্মবিলে নাকি অসংখ্য মানুষ আসে, প্রায় ফুলগুলো শেষ পর্যায়ে। তাই আজকে বাধ্য হয়ে চলে আসলাম, কারণ কিছুদিন পর গেলে হয়তো আর পাবো না। ছোট ভাই নাহিদ আজকে খুবই এক্সাইটেড এবং খুবই খুশি, কারণ সে অনেকদিন ধরে অপেক্ষামান ছিল আজকে পদ্ম ফুল গিয়ে উঠাবে নিজের হাতে। তাই সে আমার আগে আগে চলে যাচ্ছে কখন সে গিয়ে পদ্ম ফুল উঠাবে। নাহিদ কিছু বল। আইফোরসি ভিডিও হইব, পাশে থাকবেন, সুন্দর সুন্দর ব্লগ হইব। এখন পদ্ম ফুল তোলার জন্য আমাদের আরো কিছু দূর হেঁটে যেতে হবে। শেষ পর্যন্ত আমরা পানিতে নেমে গেলাম এবং সামনের দিকে এগোতে লাগলাম। আল্লাহ ভরসা। এই যে কত কষ্ট করে আমরা পদ্ম ফুল উঠাইতে আসলাম। এটা সে আমাদের এলাকার নরসিংদীর শিবপুরের সবচেয়ে বিখ্যাত পদ্ম ফুলের বিল। এই যে শুরু হয়ে গেছে, উড়াও একের পর এক উড়া। লাঠি লইল, লাঠি কাজে লাগবো তো। লাঠি এটা ইয়া গভীরতা দেওয়া যাবো। সামনে দেখেন কি পরিমাণ পদ্ম ফুল ফুটে আছে। এগুলো আমরা নিব। একটু নিচ থেকে উঠাই না। ও পদ্ম ফুল, কে কে আসো নাই চলে আসো। এই যে দেখেন পদ্ম ফুল কি পরিমাণ। আরো নাহিদ ভাইয়া তো খুব সেই খুশি। নাহিদ মাঝে মধ্যে ফুলগুলো ছড়িয়ে সেখান থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে এবং অতিরিক্ত টায়ার্ড হওয়ার পরে দেখেন মোবাইলটা কোথায় রাখছে। আপনারা যারা আসবেন মোবাইল নিয়ে একটু টেনশন করবেন না, যখন হাতে রাখতে পারবেন না তখন এরকম পদ্ম ফুলের পাতার উপরে রাখতে পারবেন। আগে ভাবছিলাম পদ্ম ফুল ওঠানো আসলেই অনেক সহজ একটা কাজ হবে, কিন্তু না, অনেক কঠিন একটা কাজ। কারণ পদ্ম ফুলের যে ডালাটা দেখতেছেন, স্টিকটা, এর মধ্যে অনেক কাঁটা থাকে, অনেক ধারালো। এগুলা গায়ে লাগলে অনেক পেন হয় শরীরের মধ্যে। এগুলোর আছড়ে এমন ধরনের অবস্থা হয়েছে, অনেক জায়গায় ছুঁয়ে গেছে। তো দেখেন কি একটা অবস্থা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। আমাদের এলাকার বাসায় যেটা করলে দাম, এই দাম অতিক্রম করে সামনের দিকে যাওয়াটা খুব কষ্টকর হচ্ছে। আমাদের ফুল উঠানো শেষ, এখন যাওয়ার পালা। কতগুলো ফুল দেখেন। ইনশাল্লাহ যদি আবার আসা হয় দেখা হবে।